আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যোগাশ্রী প্রোগ্রাম নিয়ে। আমাদের যোগাশ্রী প্রোগ্রামে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা মূলত তিনটা বিষয় নিয়ে আলোচনা করি। একটি হচ্ছে আমাদের সর্বোচ্চ মান নির্ণয়, অন্যটি হচ্ছে আমাদের সর্বনিম্ন মান নির্ণয় এবং তৃতীয়টি হচ্ছে আমাদের একটি টেবিল আকারে দেওয়া থাকে, সেখান থেকে তথ্য নিয়ে আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করে থাকি। আজকে আমরা প্রথম পার্টে দেখবো আমাদের কিভাবে আমরা সর্বোচ্চ মান নির্ণয় করতে পারি। যোগাশ্রী প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের একটি মূল প্রোগ্রাম থাকে এবং মূল প্রোগ্রামগুলোকে আমাদের কিছু প্রোগ্রামের শর্ত সাপেক্ষে আমাদের বিশ্লেষণ করতে হয় এবং বিশ্লেষণ করার মাধ্যমে আমরা এখান থেকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে পারি। আজকের ম্যাথের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মান বের করা শিখবো। শুরুতেই আমাদের প্রত্যেকটি যে শর্ত রয়েছে সেই কন্ডিশন গুলোকে আমাদেরকে নর্মালাইজ করতে হবে। যদি আমরা এই কন্ডিশনটাকে নর্মালাইজ করে লিখি, তাহলে আমরা লিখতে পারবো আমাদের x প্লাস 2y সমান সমান 10। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম এবং আমাদেরকে মনে রাখতে হবে এখানে প্রত্যেকটি সমীকরণকে আমাদের x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1 এই সমীকরণের ফর্মে বা এই সমীকরণের রূপে আমাদের নিয়ে যেতে হবে। তাই আমরা যদি এই সমীকরণের রূপে আমরা নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এখানে আমরা 10 দিয়ে প্রত্যেককে ভাগ করব, তাহলে আমরা পাই এখানে x ডিভাইডেড বাই 10 প্লাস আমাদের y ডিভাইডেড বাই 5 ইকুয়াল 1। এখন এই যে আমাদের যে সমীকরণটি রয়েছে এই সমীকরণটিকে আমাদের গ্রাফে দিতে হবে। আমরা যদি গ্রাফে দিই তাহলে আমরা দিতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10। এ আমাদের x এর বিন্দু এবং এটা আমাদের 5 1 2 3 4 5। সো 5 এবং এই বরাবর আমাদেরকে একটি রেখা টেনে দিতে হবে। আমরা যদি এই বরাবর একটা রেখা টানি, তাহলে আমরা দেখবো এই আমাদের রেখাটি হলো, অবশ্যই রেখাগুলো আপনারা স্কেল দিয়ে টানবেন, যেহেতু আমি হাতে টেনেছি তাই একটু বাঁকা হয়েছে। এখন আমাদের আসলে শর্ত অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি এবং এই x এবং এই y এর জায়গায় যদি আমরা 0 0 বসাই, তাহলে আমরা পাবো 0 যোগ 0 এবং 0 অবশ্যই আমাদের 10 এর চাইতে ছোট। তাই আমাদের এই কন্ডিশনটি শর্ত এবং যেহেতু আমাদের 0, আমাদের মূল বিন্দু 0 0 এবং মূল বিন্দুটি এই দিকে এবং আমাদের এই কন্ডিশনটি শর্ত, তাই আমাদের এই কন্ডিশনের দিকটি এই দিকে হবে। অর্থাৎ এই দিকের সকল ভ্যালুর জন্য আমাদের এই কন্ডিশনটি কি হবে? সত্য হবে। এরপর যদি আমরা 2 নাম্বার শর্তের ক্ষেত্রে দেখি, আমাদের 2 নাম্বার শর্ত x প্লাস y সমান সমান 6। অর্থাৎ এটি আমাদের 2 নাম্বার শর্তের লোক। এখানে আমরা x দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পাবো x সমান x ডিভাইডেড বাই 6 এবং আমাদের y ডিভাইডেড বাই 6 ইকুয়াল আমাদের 1। 2 নাম্বার সমীকরণটিকে আমরা যদি আমাদের গ্রাফে প্লট করি, তাহলে আমরা দেখবো 1 2 3 4 5 6 এবং আমাদের 6। আমরা যদি এখানে একটা রেখা টেনে দিই, সো রেখা টেনে দিলাম এবং এখন আমাদের পুনরায় কন্ডিশন চেক করতে হবে। আমরা যদি এখানে পুনরায় 0 এবং 0 বসাই, 0 এবং 0 যোগফল আমাদের 0 এবং 0 কে অবশ্যই আমাদের 6 এর চাইতে ছোট, অর্থাৎ আমাদের কন্ডিশনটি সত্য এবং 0 যেহেতু এই বিন্দুতে, তাই আমাদের কন্ডিশনটি কি এই দিকে হবে। আমাদের মনে রাখতে হবে যেহেতু আমাদের কন্ডিশনটি সত্য হয়েছে, আমরা এই দিকে অ্যারো চিহ্ন দিয়েছি। যদি আমাদের কন্ডিশন গুলো মিথ্যা হতো, তাহলে আমাদের যেই দিকে বিন্দুগুলো আছে ঠিক তার অপোজিট দিকে আমাদের অ্যারো গুলো হতো। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এরপর যদি আমরা 3 নম্বর সমীকরণের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো আমাদের হলো x মাইনাস y সমান সমান 2। এটা আমাদের 3 নম্বর সমীকরণ এবং এটাকে যদি আমরা নর্মালাইজ করি, তাহলে আমরা পাবো হলো x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই -2। এখানে একটি কথা এখানে মাইনাস থাকা সত্ত্বেও এখানে প্লাস দিয়েছি, কারণ আমাদের যেই সূত্রের ফরম্যাটে আমরা ম্যাথটা করি সেই সমীকরণে আমাদের এই জায়গায় প্লাস আছে। তাই অবশ্যই আমাদেরকে এটা মেনটেন করতে হবে এবং যদি কোনো মাইনাস থাকে সেটাকে অবশ্যই আমাদের নিচে দিয়ে দিতে হবে। সো এইখান থেকে যদি আমরা বিন্দুগুলোকে আমাদের গ্রাফে প্লট করি, তাহলে আমরা পাবো 2 এবং -2 1 2 এবং আমাদের -2। সো এটা আমাদের বিন্দুটা এইদিকে হবে এবং এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো আমরা যদি 0 থেকে 0 বিয়োগ করি, তাহলে আমাদের 0 থাকবে এবং 2 অবশ্যই 0 এর চাইতে বড়। যেহেতু আমাদের 0 এই দিকে, তাই আমাদের এই গ্রাফের দিকটি বা এই রেখার দিকটি হবে এই দিকে। এটা আমাদের 3 নম্বর রেখা। এরপর যদি আমরা পরবর্তী কন্ডিশনের ক্ষেত্রে লক্ষ্য করি, এটি আমাদের
x মাইনাস 2y সমান সমান হচ্ছে আমাদের 10 এবং এটা হচ্ছে আমাদের 4 নম্বর কন্ডিশন। এটাকে যদি আমরা নরমালাইজ করি তাহলে আমরা পাবো x সমান সমান 10 এবং y সমান সমান পাবো আমরা হচ্ছে -5 সমান সমান হচ্ছে 1। আমরা যদি এটাকে প্লট করি x 10 হচ্ছে আমাদের এই বিন্দুতে আসবে এবং y হচ্ছে -5 হচ্ছে আমাদের এই বিন্দুতে আসবে এবং এই বিন্দুর জন্য আমরা যদি হচ্ছে একটি রেখা টেনে দিই তাহলে হচ্ছে আমরা পাবো রেখাটা হচ্ছে এই দিকে থাকে এবং আমরা যদি এখানে বিন্দুগুলো বসাই x0 y0 এবং 0 হচ্ছে কি অবশ্যই 10 এর চাইতে ছোট, 0 যেহেতু এই বিন্দুতে তাই হচ্ছে আমাদের সমীকরণটি এই দিকে হচ্ছে শর্ত হবে এবং আর হচ্ছে আমাদের দুইটা শর্ত আছে। একটি হচ্ছে আমাদের কি x সমান সমান 0 যেটি হচ্ছে আমাদের 5 নম্বর কন্ডিশন, x সমান সমান 0 এর জন্য আমাদের হচ্ছে কন্ডিশনটি এই দিকে নির্দেশ করবে এবং আরেকটি হচ্ছে আমাদের y সমান সমান 0 যার জন্য হচ্ছে আমাদের কন্ডিশনটি হচ্ছে এই দিকে নির্দেশ করবে। এখন যদি আমরা দেখি যে আমাদের এই সমীকরণগুলোর যে আমরা যে রেখাগুলোকে হচ্ছে গ্রাফের মাঝে নিয়ে গেলাম এই সমীকরণগুলোর একটা কমন এরিয়া হচ্ছে এই যে আমি কালো দাগ দিয়ে যে এরিয়াগুলো চিহ্নিত করতেছি এই এরিয়াগুলো হচ্ছে কি এই সমীকরণের ক্ষেত্রে হচ্ছে আমার কমন এরিয়া এবং এখন আমার কাজ হচ্ছে এই কমন এরিয়াগুলোর হচ্ছে বিন্দু বের করা। কিছু কিছু বিন্দু আমি হচ্ছে গ্রাফ থেকে খুব সহজে বের করে ফেলতে পারবো। যেমন আমি যদি দেখি এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 2 3 4 5, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,5, এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এটা হচ্ছে আমাদের 0 0 এবং এই বিন্দুটি হচ্ছে আমাদের স্থানাঙ্ক হবে হচ্ছে হলো 2,0। আমাদের এখানে হচ্ছে দুইটা বিন্দু রয়ে যায়, একটা হচ্ছে আমাদের এই বিন্দু হচ্ছে আমাদের কোন কোন রেখার ছেদবিন্দু আমরা যদি একটু খেয়াল করি এটা হচ্ছে আমাদের 1 নম্বর এবং হচ্ছে 2 নম্বর রেখার হচ্ছে ছেদবিন্দু। এই ক্ষেত্রে আমাদের কাজ হবে আমরা সমীকরণ সমাধানের স্বাভাবিক যে নিয়মগুলো শিখেছিলাম সেই নিয়মের মাধ্যমে আমরা 1 নম্বর এবং হচ্ছে আমরা কি 2 নম্বর হচ্ছে সমাধান করব এবং সমাধান করার মাধ্যমে কি আমরা এই বিন্দুটাকে নির্ণয় করব। আমি যদি এখানে সমাধান করে দেখাতে চাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হবে, তাই হচ্ছে আমি সরাসরি মানগুলো লিখতেছি। আমরা যদি হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বরকে সমাধান করতে যাই আমরা হচ্ছে 1 নম্বর থেকে 2 নম্বরকে বিয়োগ দিব তাহলে হচ্ছে আমরা আপনার পাবো হচ্ছে হলো y সমান সমান হচ্ছে আমরা 4 পাবো এবং 4 যদি হচ্ছে আমরা আবার এই জায়গায় বসে তাহলে আমরা x সমান সমান হচ্ছে আপনার 2 পাবো। তাই আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটি হবে আমাদের হচ্ছে হলো 2,4। এটি আমরা কিভাবে পেয়েছি, আমরা পেয়েছি হচ্ছে 1 নং ও 2 নং হতে আমরা কি পেয়েছি আমাদের হচ্ছে x, y বিন্দুটি হচ্ছে আমাদের 2,4 এবং আমরা দেখতে পারি আমাদের এখানে আরো একটি বিন্দু রয়েছে যেটি হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই এই বিন্দুটি হচ্ছে আমাদের 3 নম্বর রেখা এবং হচ্ছে আমাদের 4 নম্বর রেখার ছেদবিন্দু। ঠিক যেভাবে হচ্ছে আমরা 1 নম্বর এবং 2 নম্বর রেখার হচ্ছে ছেদবিন্দু বের করেছিলাম একইভাবে আমরা হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে বিন্দু এবং হচ্ছে আমাদের যে 4 নম্বর আমাদের যে 2 নম্বর যে রেখা আছে এই দুটোর হচ্ছে আমরা ছেদবিন্দু বের করব। আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি যে আমাদের হচ্ছে 2 নং ও 3 নং হতে আমরা হচ্ছে পাই আমরা হচ্ছে কি পাচ্ছি আমরা যদি হচ্ছে 2 নং এবং যদি আমরা 3 নং রেখাটি দেখি আমরা যদি 1 নং এর সাথে যদি 2 নং যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2x আর আমরা পাবো হচ্ছে 8। আমরা x এর ভ্যালু পাবো হচ্ছে 4 এবং y এর ভ্যালু পাবো হচ্ছে আমরা 2, অর্থাৎ এখান থেকে আমরা x এবং y পাচ্ছি হচ্ছে 4,2। এই বিন্দুর স্থানাঙ্ক হবে কি আমাদের হচ্ছে 4,2। এখন আমাদের কাজটি খুব সহজ হয়ে গিয়েছে। এখন আমরা যে বিন্দুগুলো পেলাম এই বিন্দুতে হচ্ছে আমরা এই যে আমাদের প্রোগ্রাম বা এই যে আমাদের যে সমীকরণ দেওয়া আছে আমরা হচ্ছে তার মান নির্ণয় করব। যেহেতু এখানে বিন্দুগুলোর কোনো নাম বলা নেই তাই হচ্ছে আমি নিজে থেকে নাম ধরে নিচ্ছি। যেমন আমি যদি ও বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করি ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 এবং এই বিন্দুতে হচ্ছে আমাদের z এর ভ্যালু কত আসবে আমাদের হচ্ছে z হচ্ছে আপনার 2x প্লাস y, সো আমাদের হচ্ছে 2,0 প্লাস হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে 0। এবার হচ্ছে আমাদের হচ্ছে এই বিন্দু আমি নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমার 5,0 এবং এই বিন্দুতে আমার আপনার z এর ভ্যালু আসবে হচ্ছে 2 × 5 প্লাস হচ্ছে 0, দুঃখিত আমি একটু ভুল লিখলাম, এটা হচ্ছে আপনার 2 × 0 প্লাস হচ্ছে 5 অর্থাৎ এখানে ভ্যালু আসবে হচ্ছে আপনার 5 এবং এরপরে যদি হচ্ছে আমি এই বিন্দুটিকে কাউন্ট করি এটি হচ্ছে আমার বি বিন্দুর ক্ষেত্রে আমি আপনার পাচ্ছি হচ্ছে 2,4 এবং জেড বিন্দুর ভ্যালু এখানে আসতেছে 2 × 2 প্লাস হচ্ছে 4, এখানে হচ্ছে 4 এখানে 4,
এটা হচ্ছে 8 এবং এরপরে যদি আমি দেখি এরপরে আমার বিন্দুটি হচ্ছে এই বিন্দু, যেটি হচ্ছে আমার হচ্ছে সি বিন্দু। সি বিন্দুর ক্ষেত্রে আমার স্থানাঙ্ক হচ্ছে আপনার 4,2। এই ক্ষেত্রে যদি আমি জেড এর ভ্যালু বের করি, এটা আমার হচ্ছে 2 ইন্টু 4 প্লাস হচ্ছে 2, অর্থাৎ এখানে 8 এখানে হচ্ছে 2, আমাদের হচ্ছে 10। এরপরে যদি আমরা দেখি আমাদের হচ্ছে এই বিন্দুটি, এটি হচ্ছে আমাদের হচ্ছে ডি বিন্দু। ডি বিন্দু আমাদের স্থানাঙ্ক হচ্ছে আপনার 2,0। যদি আমরা এখানে জেড সমীকরণের মান নির্ণয় করতে যাই, 2 ইন্টু 2 ইন্টু হচ্ছে প্লাস হচ্ছে 0, এখানে মান আসছে হচ্ছে 4। আমরা যদি দেখি আমাদের কয়টা বিন্দু আছে, 1 2 3 4 5, এবং আমাদের সমীকরণও কয়টা আছে, 1 2 3 4 5। যেহেতু আমাদের এখানে বলা হয়েছে সর্বোচ্চ মান নির্ণয় করতে, তাই আমরা যদি দেখি আমাদের এই সমীকরণগুলো থেকে এখানে সর্বোচ্চ মান কত, 10। তাই আমাদের এই ম্যাথের জন্য আমাদের সর্বোচ্চ মান কত হবে, 10। যোগাশ্রয়ী প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের যেই ম্যাথগুলোতে বলবে যে সর্বোচ্চ মান বের করতে, প্রতিটি ক্ষেত্রে হচ্ছে আমাদের একই নিয়মকে হচ্ছে আমরা অনুসরণ করব। এবং আমাদের একটা জিনিসই খেয়াল রাখতে হবে, যেই দিকে আমাদের বিন্দুগুলো ধরবো, যদি আমাদের শর্তগুলো শক্ত হয়ে থাকে, তাহলে ওই দিকে আমাদের অ্যারো চিহ্নগুলো হবে, না হলে তার বিপরীত দিকে হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং